রূপা গাঙ্গুলি সিনেম্যাটিক, আপনি সিনেমা জগতের মানুষ, একদম সিনেমার মতন, যেন ঋত্বিক ঘটকের সিনেমার মতন, ছিন্নমূল মানুষের জীবনের মতন, কবিতার মতন, যেন এক একটা জিনিস লাইভ টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি। কীরকম অনুভূতি হচ্ছে? দেখুন, যে সময়কার ঘটনাগুলো আমার জানা, ছোটবেলা থেকে শোনা, সেগুলো এরকম লাইভ টিভি ছিল না, আর এরকম আমরা সিনেমার পর্দার জন্য কিছু অপেক্ষা করতাম না। আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, আমি অন্ততপক্ষে আমার ছোটবেলা থেকে 15টা থেকে 20টা জায়গায় থেকেছি। কোথাও 2 মাস, কোথাও হয়তো 6 মাস, আর কখনো কখনো হাসপাতালে। ট্রেনে করে, হেঁটে, কিলোমিটার পর কিলোমিটার, মাথায় একটা সামান্য বোঁচকা, নাহলে কাঁখে কোলে যারা থেকেছে তাদেরকে নিয়ে। আমার মাও তখন ছোট, বাবাও তখন ছোট, তারা চলে এসেছে। জেঠুরা একটু বড় ছিল। আমি থেকেছি কোথায়? বর্ধমানে। আমার জেঠুরা প্রথম উঠেছে বর্ধমানে, তারপর হাওড়ায়। আর আমি কোথায় কোথায় থেকেছি? বর্ধমানে, হাওড়ায়, বেলঘড়িয়া, কল্যাণী, বালিগঞ্জে ম্যান্ডিবেলার কাছে একটা বাড়ি ভাড়া পাওয়া গেছিল 2 মাসের জন্য, ঢাকুরিয়াতে, যাদবপুরে, সুলেখার মোড়ে, টালিগঞ্জে। শেষ পর্যন্ত আমার এই মহাভারত করার পরে জীবনের জার্নিটা আমি একটা মায়ের নামে বাড়ি কিনে রাজপুরে বাবা মাকে একটা থাকার জায়গা দিতে পারলাম। 15 বার, 15-20 বার নানান জায়গায় 2 মাস 3 মাস করে আমি ছোট থেকে থেকেছি। আর আমার বাবা মারও থেকেইছেন। কবে কোথায় থাকতে পারবে, কে কোথায় ঘর দেবে, কেউ জানে না। এটা কোনো সিনেমা নয়, এটা আমার এই বয়সে এটা আমার অভিজ্ঞতা, এটা সিনেমা নয়। আমার মায়েরা যারা এখনো বেঁচে আছেন, আমার কাকুরা যারা এরকম বয়সের, 80, 70, 90, যারা এখনো বেঁচে আছেন, 75, তাদেরকে জিজ্ঞাসা করুন কি দুর্দিন, কি দুর্দশা তারা সহ্য করেছে। অ্যাকচুয়ালি এক কাপড়ে চলে আসাকে বলে। আমি আবার নিজে চোখে আজকে দেখলাম মানুষগুলোকে। অনেকদিন ধরে শুনছিলাম, অনেকদিন ধরে জানছিলাম এদের সম্বন্ধে, খোঁজ খবর রাখছিলাম, কিন্তু আজকে ওদের দেখলাম খালি পায়ে কলকাতা শহরে হেঁটে বেড়াচ্ছে, এক কাপড়ে চলে এসেছে, কোনো রকমে পালিয়ে। বারবার বলছে এক কাপড়ে চলে এসেছি। আমার ঠিক আমার মায়ের ছোটবেলাটা মনে পড়ছিল। আমার পিসি যখন কোলে এসেছিল বলছিল, জানিস তো আমি তো কোলে ছিলাম, আমার কিছু মনে নাই। কোলে কাকে নিয়ে সব বাবা মারা পালিয়ে এসেছে। আমার ঠাকুমা, দাদুরা। দাদু কি ছিলেন? ডাক্তার ছিলেন। বাবার বাড়ির দিকের ঠাকুরদা কি ছিলেন? ডাক্তার ছিলেন। তারা কোনো সাধারণ এমন কোনো একটা অশিক্ষিত পরিবারে কেউ ছিলেন না যে যাদেরকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া যায়। তারা সেখানে স্বনামধন্য ডাক্তার ছিলেন। তার সত্ত্বেও তাদের সন্তানদের নিয়ে পালাতে হয়েছে। আজ আবার সেই দুর্দশা, আবার সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই সরকার তৈরি করলো। আর কোথায় পালাবো? আপনাকে বলে রাখছি, এই মুর্শিদাবাদ থেকে এই আনোয়ার রোড গল্ফ গার্ডেনে পৌঁছতে এর আর বেশি কিছু বছর নেই। কিন্তু ওই রায়ের যেটা ওয়ান সাইডেড হয়েছে আজকে, যেটা আপনারা টিভিতে উচ্চারণ করতে দেন না শব্দটাকে আপনারা, ওই ঘটনাগুলো ওই মুর্শিদাবাদ থেকে, শামশেরগঞ্জ থেকে আর এখানে আসতে বেশি দিন নেই কিন্তু, আর সামান্য কিছু বছর যদি হুঁশ না পেরে। মমতা ব্যানার্জি কেন এটা করছেন? রিফিউজি ক্যাম্পে একবার তো মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারতেন। কেন ওপার বাংলার ছবিগুলো এপার বাংলায় দেখতে হবে আমাদের? আচ্ছা, উনি কোন দিন, কোন সময়ে উনি অ্যাপিসমেন্ট ছাড়া অন্য কিছু করেছেন? ঘুরিয়ে 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 কখনো ভাবছেন যে আমি একে একটু তুষ্ট করি? জগন্নাথ মন্দির টন্দির বানিয়ে একটা তুষ্ট করার খেলা।
আবার একটা বিশাল বড় স্টেডিয়ামে ডেকে কেন উনি এই যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এমনও তো সময় ছিল যখন এরকম ক্যামেরা হেন তেন এসব কিছুই ছিল না, তখনও তো সাংবাদিকরা ছিলেন, তখনও তারা যেভাবেই হোক গিয়ে ছবি তুলতেন, সিচুয়েশন সে যুদ্ধক্ষেত্র হোক সে যেখানেই হোক না কেন। এই যে আজকে প্রযুক্তি আটকে দেওয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, তাই দিয়ে কি আসল সত্যকে কোনদিন ঢেকে রাখা যায়? যায় না। উনি যদি সত্যি সম্প্রীতির বার্তা দিতে চাইতেন তাহলে ওনার সেই পরের দিনের মধ্যে সঙ্গে সঙ্গে 2 ভাগের 4 ভাগের লোককে একবারে ওনার সঙ্গে নিয়ে যাওয়া উচিত। হিন্দু যাবে, মুসলমান যাবে, সব পার্টির লোক যাবে, একবারে যাবে। উনি যে রাজনীতিটা স্টাইলটা মারলেন, একটা কায়দাবাজি করলেন স্টেডিয়ামে, সেটা ওনার সকলকে নিয়ে, বড় বড় মৌলানাদের নিয়ে ওখানে যাওয়া উচিত, তাদের সকলের সামনে সবার বক্তব্য বয়ান শোনা উচিত। কে মিথ্যে বলছে, কে ভুল বলছে, কে ঠিক বলছে, সবাই একদম খোলসা হয়ে যাবে। কেন করলেন না? কারণ করতে চান না, কারণ তিনি সত্যিটা জানেন। তার পুলিশকে দিয়ে তিনি 4 ঘন্টা আটকে রেখেছিলেন যাতে এগুলো পোড়ানো যায়, যাতে ঘটনাগুলো ঘটানো যায়। উনি ইচ্ছে করেই কোনো সলিউশনের দিকে যাননি, আজও যাচ্ছেন না। আমি কামাল হোসেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।